ও মায়ার নবী, নবী গো এমন অবস্থা কবরের মধ্যে হবে। নবী আমার কয় কিন্তু না, যদি ইমানদার হয়ে মারা যায় রহমতের ফেরেশতারা আহলান ওয়া সাহলান মারহাবান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান বলে কবরের মধ্যে স্বাগতম জানাইবো। ও মুসলমান, একবার নিজের বিবেককে প্রশ্ন করো, রাত্রিবেলা ঘুমাইলে ঘরের মধ্যে যা চিন্তা করবা, তুমি কবরে গেলে এমন কঠিন আযাবের সম্মুখীন হবা, নাকি কবরে গেলে আল্লাহর মেহমান হিসেবে স্বাগত পাইবা? নবী কয় শুনো, ওই কবরের মধ্যে রাখার পরে যদি কোনো ইমানদার বান্দা কবরে যায়, ওই ইমানদার বান্দার রূহটা আজরাইলকে ডাক দিয়ে বলবে, হে আজরাইল, আমারে দেরি করিস না, আমার রূহটা তাড়াতাড়ি জান্নাতের মধ্যে নিয়ে যাও। আজরাইল, তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমার জন্য কত নিয়ামত রেডি করে রাখছে, তাহলে তুমি এত দেরি করে আমার রূহটা জান্নাতের মধ্যে নিতা না। অনুরূপ ভাবে গুনাহগার বান্দার রূহটা আজরাইলকে বলবে, আজরাইল এত তাড়াতাড়ি আমারে নিস না রে, তুই যদি জানতি আল্লাহ তাআলা জাহান্নামে আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি জাহান্নামের মধ্যে নিতা না। নাই কোনো বন্ধুরে, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নূর নবী বিনে, কঠিন দিনে আমার নূর নবী বিনে। রোজ হাসরের কঠিন দিনে রব্বুল আলামিন ওহিদুল কাহার হইয়া সাজিবেন হাকিম, ওরে থাকিবে না মায়া দয়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন ও দাতা। আরে বলবে নবী, ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো? সেজদায় পড়ে বলবে নবী, ইয়া রাব্বি, আমার উম্মতের কি হবে গতি গো? আমার উম্মতের মাফ কইরা দাও, আমি নবীর কারণে কঠিন দিনে আমার নূর নবী বিনে, কঠিন দিনে আমার নূর নবী বিনে। শুনেন বন্ধুরা, আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর প্রখ্যাত সাহাবী, ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমি আপনাদেরকে বলি। যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটাকে সুন্দর করে গোসল দিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারকের একটা আস্তিন মুবারক চাদর মুবারক দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফন দেওয়া হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মুবারকটা, দেহ মুবারকটা রাসূল পাকের মসজিদে নববীর সামনে জানাজা হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা হওয়ার সাথে সাথে সকল সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে, আবু বকর সিদ্দিককে কোথায় দাফন করা হবে, কোন জায়গায় দাফন করা হবে। হাসাইসুল কুবরার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস কোট করে বলতেছে, শোনো, সব সাহাবায়ে কেরাম যখন সিদ্দিক আকবরের লাশ মুবারক দাফন করবে এমন কথা ভাবতেছে, এমন টাইমে আল্লাহর হাবিবের রওজা মুবারক থেকে একটা আওয়াজ পাওয়া গেছে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, নবীজি রওজা মুবারক থেকে আওয়াজ আসতেছে, আবু বকর সিদ্দিক হায়াতে জিন্দেগিতে আমি নবীর সঙ্গী, আমি নবীর বন্ধু। আবু বকর সিদ্দিক আমি নবীর হিজরতের বন্ধু। তোমরা আবু বকর সিদ্দিককে তাড়াতাড়ি আমি নবীর রওজা মুবারকের পাশে দাফন করে দাও। নবী গো, কারণ কি? বলেছে আবু বকর সিদ্দিক আমার হায়াতে জিন্দেগির সঙ্গী হয়েছে। যে আবু বকর সিদ্দিক আমি নবীর হিজরতের সঙ্গী হয়েছে, সে আবু বকর সিদ্দিক বরজকে আলমে আমি নবীর সঙ্গী হবে। জানতে চাই ও আমার পশ্চিমার বাবারা, সিদ্দিক আকবরকে যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দুনিয়াতে জীবন কাটানোর কারণে রাহমাতুল লিল আলামিন নবীজির রওজা মুবারক থেকে আওয়াজ দিয়ে
নবীজির পাশে জায়গা করে দিতে পারে, আমরা এই পশ্চিমাড্ডার জান্নাতের বাগান ঐতিহাসিক আনোয়ার খাঁ জামে মসজিদ এবং বখতারকা ঈদগাহ ময়দানের মধ্যে বসে যদি আমরা নবীর মাহফিলে বসে নবীর প্রেমে দুই এক মর্তবা দুরূদ শরীফ আদায় করে নবীজির শান মান আজমতের বর্ণনা করি, আপনারা বলেন আমার আল্লাহ তাআলা যখন আমাদের কাছে আজরাইল পাঠাবে, আমাদের প্রাণ পাখি যখন উড়ে যাবে, ওই সময় যখন আমাদেরকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাত রাসূলিল্লাহ বলে কবরে রাখবে, ওই কবরে আমার নবী আমাদেরকে নবীর কুল মুবারকে নিতে পারে কি পারে না? নবীজির কলিজার টুকরা প্রাণের সাহাবা হযরতে আব্দুল্লাহ যুলজুবলাতাইন, তিনি বলেন আমার মা বাবা মূর্তির পূজা করত, কিন্তু আমার মা বাবা যখন খবর পাইছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার মা বাবা আমার ঘরের মধ্যে জায়গা দেয় নাই। শুনো রে জগতের মানুষ, আমার আব্বা জান আমার শরীরের মধ্যে যে জামা কাপড় ছিল জামা কাপড় গুলা পর্যন্ত ছিনিয়া ছিনিয়া নিয়ে গেছে। আমি দৌড়াইয়া আমার মা যে ঘরের মধ্যে পূজা করে মূর্তির পূজা করে ওই ঘরের মধ্যে যাইলাম, আমার মা আমার দিকে একবার তাকে আরেকবার মাথা তুইলা তাকায় না, ডাক দিয়ে কয় কিরে সন্তান তোমার শরীরের মধ্যে কাপড় কোথায়? আমার মাকে আমি জবাব দিয়েছি আম্মা জান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার আব্বা জান আমার শরীরের কাপড়গুলা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে গেছে। আম্মা জান যে কাপড় দিয়ে মূর্তিটাকে মুছতেন ওই কাপড়টা খুইলা হযরতে আব্দুল্লাহকে দান করে দিছে। যারে বাবা আমি মা তুই সন্তানকে কিছুই দিতে পারলাম না, আমার এই কাপড়টা দ্বারা আমি তোরে সহযোগিতা করলাম। হযরতে আব্দুল্লাহ বলে আমি দৌড়াইতে দৌড়াইতে গভীর রজনীতে মদিনা শরীফের ক্যাবলা যেই দিকে মসজিদের বেলাল একটা জায়গা আছে যে জায়গায় বর্তমানে মাছ মার্কেট অবস্থান, ওই জায়গাটার মধ্যে আগে খেজুরের বাগান ছিল। হযরতে আব্দুল্লাহ যুলজুবলাতাইন বলেন আমি এই চিরাপাড়া কাপড় নিয়ে ওই খেজুরের বাগানের চিপায় আড়ালের মধ্যে বসে রইলাম। আমি চিন্তা করতেছি আমার রাহমাতুল লিল আলামিন নবী এই খেজুরের বাগানে যে কোনো সময় আগমন করে। ঠিক ওই দিন আমার নবীজি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের মধ্যে অবস্থান করতেছিলেন। নবী আমার ওই দিন আম্মা জান আয়েশার ঘর মুবারক থেকে ফজরের নামাজের পূর্ববর্তী সময় উঠে গেছেন। আম্মা জান আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ ওগো দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আপনি যেই দিনে আমি আয়েশার ঘরের মধ্যে আসেন আপনি আমার ঘর থেকে রাতের গভীর অংশে বের হয়ে যান। নবী আমি জানি আপনি জান্নাতুল বাকির মধ্যে যায় যায় কবর জিয়ারত করেন, ইয়া রাসূলুল্লাহ এখন কি আপনি জান্নাতুল বাকিতে যাবেন? নবী আমার কই আয়েশা আমি শুধু জান্নাতুল বাকির মধ্যে যাই না, আমি মাঝে মাঝে সুযোগ পাইলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে যায় যায় আমার আল্লাহ তাআলার কাছে কান্না করি আমার গুনাহগার উম্মতের জন্য। হে আয়েশা আজকে তুমি আমার সাথে জান্নাতুল বাকির সামনে যাওয়া লাগবে না, আমি নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশে খেজুরের বাগানটার কাছে যাইয়া আমার উম্মতের জন্য একটু রুনাজারি করব। রহমতের নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশে যাইয়া সুন্দর করে যখন ইবাদত করার জন্য নবীজির শরীর মুবারকের চাদর মুবারকটা বিছায়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসছেন, এমন টাইমে আমার নবী রহমতের নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজির জবান মুবারক বলতে শুনলাম আমার নবী নামাজের মুসল্লার ভিতরে বৈশা বৈশা গুনগুন গুনগুন কান্নার আওয়াজ শুনেছে। নবী আমার ডাক দেয় কে রে মানান্তা জবাব দে জবাব দে। রহমতের নবীকে দরজার আড়াল থেকে জবাব দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল উম্মি ইয়া রাসূলুল্লাহ ও নবীদের নবী আমি হইলাম আপনার কাছে সত্য ইসলাম গ্রহণ করা আব্দুল উজ্জা নবী গো আপনি মুহাব্বত করে আমার নাম দিয়েছেন আব্দুল্লাহ। কিরে আব্দুল্লাহ আয়না আমি নবীর সামনে আয়। কেন রে
কেন এই পর্দার আড়ালের মধ্যে থাইকা কান্না করতেছো? কান্নার কারণ রহমতের নবীকে একবার বলো না। আব্দুল্লাহ ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না করার কারণ হইল আমার আব্বাজান ইসলাম গ্রহণ আমি করার কারণে শরীরের জামা কাপড় নিয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আমার শরীরের মধ্যে কোনো জামা কাপড় নাই, আমি কেমনে উলঙ্গ অবস্থা আপনি নবীর সামনে দাঁড়ায়া যাব? নবীজি বলেন, শীতের রাত্রবেলা আমি আমার চাদরটা কইলা আমার আব্দুল্লাহকে দিলাম। আব্দুল্লাহ আমার একটা চাদর দিয়া তার শরীরের নিচের অংশটাকে ঢাকনা দিয়েছে। আব্দুল্লাহ আয় রে, আমি নবীর সামনে আয়। আব্দুল্লাহ কই, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের তো শিক্ষা খালি গায়ে কোন জায়গার মধ্যে পুরুষ মানুষ যাবে না। নবী গো, আমার সদরটা দেখা যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে এভাবে যাইতে পারবো না। নবীজি বলে, আমি আমার শরীর মুবারক থেকে আমার আরেকটা চাদর খুলে আব্দুল্লাহকে দিয়ে দিলাম। হযরত আব্দুল্লাহ আমার সামনে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমার মনে হয় ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার মা আমার গ্রহণ করবে না, আমার বাবা আমার গ্রহণ করবে না, আপনি নবীর কাছে আমার জায়গা করে দেন, আপনি নবীর কাছে আমার জায়গা করে দেন। আব্দুল্লাহ কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আমি কার কাছে যাব? নবী আমার কই, আব্দুল্লাহ, এখন তো শরীরে পোশাক, আমি নবীর মসজিদে নববীর ভিতরে আহলে সুফা নামক অনেক সদস্যরা আছে, যারে আব্দুল্লাহ যা, এদের সঙ্গে যাইয়া ফজরের নামাজের প্রস্তুতি গ্রহণ করো। আব্দুল্লাহ কই, নবীজির জবান মোবারকের কথা শুই না আমি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলাম। আল্লাহর হাবিবের সাহাবাই কেরাম আমার দিকে তাকায়া তাকায়া আমার দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসি। আমি জিজ্ঞাসা করলাম, এরা সাহাবীরা কেন এমন ভাবে মুস্কি মুস্কি হাসো, কারণটা কি একবার বলবা? সাহাবাই কেরাম কই, এ আব্দুল্লাহ, নব ইসলাম গ্রহণ করেছো, কিন্তু তোমার শরীর মুবারক থেকে আমার নবীজির দেহ মুবারকের ফসিনা মুবারকের ঘ্রাণ আসতেছে। আব্দুল্লাহ কয়, এ মানুষ, আমার শরীর থেকে নবীজির দেহের গাম মুবারকের ঘ্রাণ কেন আসবে না? শোনো শোনো শোনো, আমার শরীরের মধ্যে যেই দুইটা কাপড় দেখো, এই কাপড়গুলা আমার রাহমাতুল লিল আলামিন নবীর শরীর মুবারকের কাপড়। হযরত সাহাবায়ে কেরাম বলে